নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে চিকেনের একটি অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি 1.5 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। এরপরে লবণ, হলুদ, টক দই 2 চামচ, কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। 2 থেকে 3 মিনিটের মতন মাখিয়ে এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপরে ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকি। এরপরে আমি 2টো আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এরপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না আলুর মধ্যে একটা লাল ভাব আসছে। 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন আলুর কালারটা কেমন পরিবর্তন হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপরে এই তেলের উপরে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে 2 চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনটা একটুখানি ভাজা হওয়ার পরে 2 চামচের মতো আদা অ্যাড করলাম, আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের বার্নারটা লোতে রাখতে হবে। আমি কাজটা করতে থাকি, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। এরপরে আমি 200 মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনের তরকারি এভাবে কারা কারা খান কমেন্টে জানিয়ে যাবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। রেসিপিটি স্কিপ করে দেখবেন না, এতে বুঝতে পারবেন না কখন আমি কোন মশলাটা অ্যাড করি, তার জন্য তরকারিটা এত টেস্টি হয়। আর কারা কারা এভাবে রান্না করেন কমেন্টে জানিয়ে যাবেন। এরপরে পেঁয়াজটা গলার জন্য আমি 2 মিনিটের মতো চাপা দিয়েছিলাম, চাপাটা খুলে নিয়েছি। দেখুন পেঁয়াজটা অনেকটাই গলে গেছে। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই সময় গ্যাসের আঁচটা খুব লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দিয়ে দিলাম বাটা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, একটা টমেটো কেটে সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এই পর্যায়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি
ভালো করে কষিয়ে নিচ্ছি। রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখবেন, কেমন হয় তা কমেন্টে জানাবেন। আবারও কিছু সময়ের জন্য চাপা দিয়ে দিলাম। চাপা খুলে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের বার্নারটা একটু হাইতে রাখতে হবে। দেখুন মশলাটা কেমন সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কেমন সুন্দর সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আবারও ভালো করে 4 থেকে 5 মিনিটের মতন উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। এখন কোনোভাবেই জল অ্যাড করা যাবে না। এবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ঢাকা চাপা দেওয়ার পরে দেখুন কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখুন কেমন সুন্দর কষা হয়ে গেছে আর সাইড দিয়ে দারুণ তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি জল দেব না, আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব। যত মাংসটা কষবেন তত এর স্বাদ দ্বিগুণ হবে। এই পর্যায়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট 3 মতো। দেখুন ঢাকা খুলে নিয়েছি, কত সুন্দর কষা হয়ে গেছে। সাইড দিয়ে দারুণভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। পারলে রেসিপিটি গরম জলে করার চেষ্টা করবেন, এতে স্বাদ দ্বিগুণ হয়ে থাকে। আপনারা ঝোল যতটা খাবেন সেভাবে আন্দাজ করে জল দেবেন। এইভাবে 4-5 মিনিট ফুটানোর পরে দেখুন আমার মাংসের রেসিপিটি রেডি হয়ে গেছে। এরপরে ধনেপাতা, গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। এরপরে গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমি পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। এবার দেখুন আমার মাংসের রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে একবার জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা আজকে নতুন দেখছেন ভিডিওটি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা নতুন কোনো রেসিপিতে। আজকে তবে আসি।